হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে। এই টপিকে ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে কখনো আপলোড করিনি। এই প্রবলেমটা রিসেন্ট আমি দেখছি তোমাদের প্রায় সকলের ফেসবুক অ্যাকাউন্ট বলো বা পেজে বলো হয়ে আছে। তোমরা নয় ডেট অফ বার্থ ভুল করো, নয় তোমরা অ্যাকাউন্ট টাইপটা বা বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়ালের বদলে অন্য কিছু দিয়ে দাও, বা তোমাদের নামের স্পেলিং তোমরা ভুল দাও, যার জন্য কিন্তু ট্যাক্স ভেরিফাই হয় না, বা আদার্স যে কোনো পে আউটের সমস্যা তোমরা কিন্তু সমাধান করতে পারো এই ভিডিওটা দেখলে। বা তোমরা যদি নিজেরা প্রবলেম সলভ না করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও এই যে প্রবলেমটা, এটা আমরা ভিডিও কল করে সলভ করে দিই। তো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাব মূল ভিডিওতে। দেখো দেখো সবার প্রথম আমি চলে এসেছি একটা ফেসবুক অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটির নাম হচ্ছে পুষ্প মণ্ডল, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টটির নাম হচ্ছে পুষ্প মণ্ডল। তো মেন হচ্ছে এই অ্যাকাউন্টটিতে প্রবলেম, নাম ভুল হয়েছে। তো নামটা ভুল হওয়ার জন্য আমাদের নতুন পে আউট সেটআপের জন্য আবেদন করতে হবে ফেসবুকের কাছে। তো সেটা আমরা কিভাবে করব? এবং তোমরা অনেকে বুঝতে পারো না তোমাদের পে আউট অপশন এসেছে কি আসেনি। তোমরা দেখো এই ভিডিওটা আগে দেখবে। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করবে। এইখানটায় তোমাদের যদি ঘরের মতন চিহ্ন আসে, তাহলেই তোমরা ব্যাংক সেট আপ করতে পারবে। অনেকের এরকম দেখবে মনিটাইজেশনের অপশন চলে এসেছে। দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিংও হচ্ছে। এখানে দেখো কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে, এই যে ইওর প্রোগ্রাম, কন্টেন্ট মনিটাইজেশন অন হয়েছে, স্টার্স অন হয়েছে, পার্টনারশিপ অ্যাড অন হয়েছে। তো সবই অন হয়ে গেছে এখানে। তো এখানে কিন্তু তোমাদের অনেকের ঘরের মতন চিহ্নটা আসে না, বা অ্যাড পে আউট মেথড বলে অপশন আসে না। যদি না আসে, ওয়েট করবে, ভিডিও আপলোড করবে, ফেসবুক তোমাদের অটোমেটিক দিয়ে দেবে। তো দেওয়ার পরে এখানে আমাদের নাম, ডিটেলস, তারপর ট্যাক্স ভেরিফিকেশন করতে হয়, তারপরে ব্যাংকে সেট আপ করতে হয়, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হয়। তো এই অ্যাকাউন্টটিতে যে প্রবলেম হয়েছিল, আমি এখানে হোম অপশনে ক্লিক করছি। এই যে হোম অপশনে ক্লিক করছি, তোমরা হোম অপশনে ক্লিক করে এখানে নিচে পে আউট অপশনে ক্লিক করব। পে আউট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবে এই সেটিংস যে অপশনটা আছে, সেটিংস অপশনে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো একটু ওপর দিকে আমি স্ক্রল করছি, এখানে নামটা দেখো কি লেখা আছে, নাম আছে পুষ্প পি ও মণ্ডল, ঠিক আছে? তো এখানে আমাদের নামটা অ্যাকচুয়ালি কারেকশন করতে হবে। তার জন্য ফেসবুকের কাছে আমাদের আবেদন করতে হবে। ফেসবুকের কাছে আবেদন কিভাবে করব? এখানে আমরা আপডেট অপশনটায় ক্লিক করব। আপডেট অপশনটায় ক্লিক করলে এখান থেকে দেখো আমাদের নাম চেঞ্জ করার আর কিন্তু কোনো অপশন দিচ্ছে না, যে লিগাল মিডিল নেমে এখানে নামটা দিয়ে ফেলেছে, ঠিক আছে? এই যে পিও অপশনটা লিগাল মিডিল নেমে দিয়ে ফেলেছে, যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে। তো এখানে আমরা কিন্তু নাম বা ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট, এই অপশনে ক্লিক করে আমাদের ফেসবুকের কাছে আবেদন করতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি আবেদন করে দিয়েছি। তোমরা দেখো এখানটায়, এই যে একটু ওপর দিকে আমি স্ক্রল করছি, ব্যাক করছি, ব্যাক করে একটু ওপর দিকে স্ক্রল করছি, করে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা আমরা ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটায় ক্লিক করার পরে আমরা সাপোর্ট অপশনে ক্লিক করব। সাপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানটায় দেখো আমি এখানটা সাপোর্ট ইনবক্স অপশন পেয়ে যাব। সাপোর্ট ইনবক্স অপশন পেয়ে যাব। সাপোর্ট ইনবক্স অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো সাপোর্ট ইনবক্স অপশনে ক্লিক করার পরে এখানে দেখো ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং পে আউট। তো আমি এখানটা অনেকবারই মেল করেছিলাম ফেসবুকের কাছে, দেখো। তো এখানটায় আমাদের দিয়ে দিয়েছে অলরেডি একটা লিঙ্ক, এই যে এই লিঙ্কটা আমাদের মেন আনতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি এখানে দেখো ফর প্রিভিয়াস আমি অলরেডি এখানটায় অনেকবার মেল করেছিলাম ফেসবুকের কাছে। তো দেখো আমি 19শে অক্টোবর একবার মেল করেছি, এখানে দেখতে পাচ্ছ। তারপরে এই যে মেলটা, এই মেলটা এসছে 25শে অক্টোবর, ঠিক আছে? তো অনেক দিনে এটা সময় সাপেক্ষর কাজ থাকে। তো এইবারে দেখো এইখানটায় আমাদের এই লিঙ্কটাকে কপি করে আমাদের ডিরেক্ট ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো চলো আমি ক্রোম ব্রাউজারে চলে গেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। তো চলো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমরা সেম আবার সাপোর্ট ইনবক্সে চলে যাব। এই যে ডান দিকে যে লোগোটা আছে, লোগোতে ক্লিক করব। এখানে সাহায্য অ্যান্ড সহায়তা, এখানে ক্লিক করব। সহায়তা ইনবক্স, এটা যেহেতু বেঙ্গলিতে করা আছে, আবার সেম আমরা এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করে এখানে আমি দেখো লিঙ্কটা অলরেডি পেয়ে গেছি। মিনিমাইজ হয়ে গেল। তো দেখো এখানে লিঙ্কটা আমি অলরেডি পেয়ে গেছি। এই যে এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে, ঠিক আছে? লিঙ্কটাকে আমরা কপি করলাম। এই যে লিঙ্কটা কপি করলাম, কপি। এবারে প্লাস আইকন আবার ক্লিক করব, করে লিঙ্কটা ডিরেক্ট এখানে সার্চ করব। সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখানে আমাদের অপশন আসবে পে আউট অ্যাকাউন্ট তৈরি করুন, মানে নতুন পে আউট অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। তো এখানে পে আউট অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় পে আউট অ্যাকাউন্ট অপশন আছে, এটা ক্লিক করব না, নতুন ব্যবসা তৈরি করুন এই অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে?
ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের নাম, ডেট অফ বার্থ, যা যা দেওয়ার প্রয়োজন ডিটেলস আমরা প্যান কার্ড দেখে দেবো, ঠিক আছে। তো চলো আমি এটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানটা আমি অলরেডি এগুলো ফিল করে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি, এখানে যা আছে প্যান কার্ডে বড় হাতে থাকলে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতে। তারপর এখানে ডেট অফ বার্থটা অলরেডি এখানে সেট করে দিয়েছি আমি। তারপর এখানে দেশ, তোমাদের যার যার কান্ট্রি সেটা সিলেক্ট করবে। তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখো আরেকটা ইন্টারফেস আমাদের নতুন ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ব্যবসার প্রকার, এই যে ব্যবসার প্রকার এই অপশন আসছে, ব্যবসার প্রকার এই অপশনে ক্লিক করব, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল এই অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এরপরে সেম আবার পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের বাড়ির ঠিকানা দিতে হবে, ঠিক আছে। এটা আমরা আধার কার্ডে যেটা আছে সেইটা দেখে আমরা দিয়ে দেবো, আধার কার্ডে যেটা আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি সব ফিল করে নিয়েছি। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি। সবার প্রথম এখানে আমরা নাম দিয়ে দিয়েছি, এখানে পদবি দিয়ে দিয়েছি, এখানে যা আছে আমাদের প্যান কার্ডে সেই দেখে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি, শহর দিয়ে দিয়েছি, তোমাদের সিটি যেটা শহর সেটা দেবে, রাজ্য দিয়ে দেবে। তারপরে এখানে আছে পোস্টাল কোড, মানে তোমাদের পিন কোড যেটা সেটা দিয়ে দেবে। তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানে ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমাদের TIN বলে একটা লেখা থাকবে, ট্যাক্স ভেরিফিকেশন যেটা। তারপর নেক্সট আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিন নম্বর, এটা তোমাদের প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। দিয়ে এখানে তোমাদের চেক বক্সটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এই চেক বক্সটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পরবর্তী অপশনে ক্লিক করবে। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আসবে ব্যাংক সেটআপে। তো আমরা এখানে ব্যাংক সেটআপ অপশনে যদি ক্লিক করি, এই যে এখানে দেখো তিনটা অপশন আসছে, ব্যাংক সেটআপ, ওয়্যার ট্রান্সফার আর পেপ্যাল। পেপ্যালটা করবে না, ব্যাংক ট্রান্সফার বা ওয়্যার ট্রান্সফার করবে। ওয়্যার ট্রান্সফার যদি করি তাহলে আমাদের সুইফট কোড লাগবে, ব্যাংক থেকে সুইফট কোড কালেক্ট করতে হবে। আর যদি আমরা ব্যাংক ট্রান্সফার করি তাহলে $25 পেমেন্ট ঢুকবে, আর যদি ওয়্যার ট্রান্সফার করি তাহলে $100 পেমেন্ট ঢুকবে, ঠিক আছে। তো ব্যাংক ট্রান্সফারে আমি করছি। ব্যাংক ট্রান্সফার করার পরে এখানে আমাদের ব্যাংকের সব ডিটেলস সাবমিট করতে হবে। তো এখানে দেখো IFSC নম্বর বলে লেখা আছে, তো এখানে আমরা IFSC কোডটা লিখে নেবো। তারপরে নিচে দেখো এখানটায় অ্যাকাউন্ট নাম্বার আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি সেম। তো এখানে দেখো নাম এখানে ঠিক আছে, পদবি এখানে ঠিক আছে, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড আমরা দিয়ে দিলাম ব্যাংক থেকে, ব্যাংকের মানে পাসবুক থেকে। এরপরে আমরা এখানে পে আউট পদ্ধতির লিঙ্ক করুন এই অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা অপশন চলে আসবে, আরো একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর লাস্ট আমাদের ফিল করতে হবে ট্যাক্স। তো ট্যাক্স সংক্রান্ত তথ্য যোগ করুন এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখি আমাদের কি ইন্টারফেস ওপেন হয়। তো এখানে আমাদের আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নতুন। তো এখানে আমরা কি করব, এখানটা দেখো নো অপশনে ক্লিক করব, আর ইউ US সিটিজেন। তো এইটাকে আমরা নো করব। নেক্সট আরেকটা যে অপশন আছে এটাকেও নো করব, করে নেক্সট করব, ঠিক আছে। নেক্সট করে এখানে কান্ট্রি সিলেক্ট করব। তো চলো এখানটা কান্ট্রি সিলেক্ট করে দিই। কান্ট্রি সিলেক্ট করলাম। এরপরে সেম আবার নেক্সট অপশনে ক্লিক করব, আবার নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট অপশনে ক্লিক করব, আবার কান্ট্রি সিলেক্ট করব, ঠিক আছে। কান্ট্রি সিলেক্ট করব। তো চলো এখানে কান্ট্রি আমরা দেখে নিই, ইন্ডিয়া কোথায়, ইন্ডিয়া সিলেক্ট করলাম। নেক্সট অপশনে ক্লিক করলাম, আই অ্যাকসেপ্ট করলাম। সিগনেচার এখানে দেব যেটা ডকুমেন্টসে আছে, ঠিক আছে। ডকুমেন্টসে যেটা আছে সেই সিগনেচার দেব, দিয়ে নেক্সট করে দেবো। তো নেক্সট করে দিলাম। এখানে দেখো অলরেডি আমাদের ফর্মটা চলে এলো। এখান থেকে একবার চেক করে নেবে, কোনো জায়গায় যদি কারেকশন করতে হয় আগে থেকেই তোমরা ব্যাক করে বেরিয়ে যেতে পারো। তো এখানে আমরা আবার সাবমিট ফর্ম অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট দিয়ে ডান করে দেবো, ঠিক আছে। তো একটু সময় নেবে, ধীরে সুস্থে কাজটা করবে এবং বারবার রিচেক করে নেবে, ঠিক আছে। একটা জায়গা এদিক থেকে ওদিক হলেই কিন্তু তোমাদের আবার সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। কারণ এটা ইউটিউবের মতন নয় যে সমস্যা একবার তোমার এই প্রবলেমটা একবারই তোমার সলভ হয়ে যাবে, এটা ইউটিউবের মতন কিন্তু কখনোই নয়। তো যাই হোক এখানে দেখি কি অপশন আসে। তো এটা আমি ফেসবুকে গিয়ে একবার দেখি যে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা। চলো দেখিনি একবার, ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, পে আউট অপশানে যাই, সেটিংস অপশানে যাই। এখানে গিয়ে দেখি, দেখো অলরেডি আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডেট অফ বার্থও একদম পারফেক্ট আছে, ব্যাংক সেটআপও যা দিয়েছি একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরাও দেখো বিজনেস টাইপ, ইন্ডিভিজুয়াল রয়েছে, একদম সব কিন্তু পারফেক্ট রয়েছে, ঠিক আছে।
তো তোমাদেরও যদি এইরকম প্রবলেম হয় ফেসবুকে, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি তোমরা নিজেরা না করতে পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমার স্টুডিওতে তোমরা আসতে পারো, বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আমার স্টুডিওর অ্যাড্রেস। তোমরা এই প্রবলেমটা অনায়াসে সলভ করতে পারো। হ্যাঁ, অবশ্যই আমি যদি পার্সোনাল ভাবে তোমাদের প্রবলেমটা সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি, ঠিক আছে? এটা বারবার মেনশন করলাম কারণ তোমরা অনেকে ফেসবুক রিলেটেড ভিডিও দেখো, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো সেখানে মেনশন করা নেই, তারপরে তোমরা যখন কমেন্ট করো তোমরা বলো যে ফিজ নাও না। তো হয়তো একটা ভিডিওর মধ্যে মেনশন করতে আমি হয়তো ভুলে যাই, সেখানে বাকি ভিডিওগুলোতে মেনশন করে দিই। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।